দমদম মেট্রো স্টেশনের সিগন্যালের সমস্যা, দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত। আপ এবং ডাউন দুটি লাইনে মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে। যে খবর পাওয়া যাচ্ছে যে দমদম মেট্রো স্টেশন এবং সেখানে সিগন্যাল ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে এবং যে কারণে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে এবং আপ ও ডাউন দুটি লাইনেই মেট্রো চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সিগন্যালিং এর সমস্যা দমদম মেট্রো স্টেশন এবং তার জেরে মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপাতত মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে বলে খবর এবং আপ ও ডাউন দুটি লাইনে মেট্রো চলাচল ব্যাহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো আপনাদের, দমদম মেট্রো স্টেশনে সিগন্যাল ব্যবস্থায় সমস্যা এবং তার জেরে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হচ্ছে। আপ এবং ডাউন দুটি লাইনে মেট্রো চলাচল ব্যাহত হওয়ার খবর রয়েছে। দমদম মেট্রো স্টেশনে সিগন্যালিং এর সমস্যা এবং সেই সমস্যার কারণে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত আপাতত মেট্রো চলাচল হচ্ছে না, এমনটাই খবর এবং জানা যাচ্ছে আপ ও দুটি লাইনেই মেট্রো চলাচল ব্যাহত হচ্ছে। দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক পর্যন্ত ব্যাহত হচ্ছে মেট্রো চলাচল। দমদম মেট্রো স্টেশনে সিগন্যালের সমস্যা এবং সেই কারণে মেট্রো পরিষেবায় প্রভাব পড়েছে। মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে আক্রমণ করেছেন তা ভালোভাবে নিচ্ছেন না বিশেষজ্ঞদের বেশিরভাগই। প্রাক্তন আমলা জহর সরকার বলেছেন এই মন্তব্য শোভনীয় নয় এবং গণতান্ত্রিক পদ্ধতির বিরুদ্ধে। কার্যত এক সুর প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামেরও। আশা করি তিনি বেড়ে খেলবেন না, মানে ওভার রিঅ্যাক্ট করবেন না। ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে নির্বাচন কমিশন এবং বিজেপির সঙ্গে তৃণমূলের সংঘাত চরম সীমায় পৌঁছেছে। আর এই আবহেই বৃহস্পতিবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে বেনজির আক্রমণের পথে হেঁটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাঁশের চেয়ে কঞ্চি দড়ো, বেড়ে খেলা, থ্রেট করা, এমনকি রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলতেও ছাড়েননি মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, তিনি বড্ড বেশি অফিসারদের থ্রেট করছেন, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। লোকসভা এবং বিধানসভা ভোট পরিচালনা করে জাতীয় নির্বাচন কমিশন। প্রতিটি রাজ্যে একজন মুখ্য নির্বাচনী আধিকারিক থাকেন। মুখ্য নির্বাচনী আধিকারিক একজন সিনিয়র আইএএস অফিসার। বর্তমানে এই পদে রয়েছেন মনোজ কুমার আগরওয়াল। এহেন পদস্থ অফিসারকে মুখ্যমন্ত্রীর আক্রমণ ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। একেবারেই শোভনীয় নয়। গণতান্ত্রিক পদ্ধতি এবং গণতান্ত্রিক নিয়মের বিরুদ্ধে। সবকিছুই আমাদের সাংবিধানিক পদ। একটি সাংবিধানিক পদের অধিকর্তা যদি আরেকজনকে বাজেভাবে কথা বলে, তো সংবিধানের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। তিনি এখনো ভাবছেন বোধহয় মনোজ আগরওয়াল তার অফিসার, এরকম ভাবে করাই উচিত না। এটা যদি বলে থাকে তবে খুবই ভুল বলেছে এবং আমার মনে হয় ওনার জিনিসটাকে স্পষ্টীকরণ করা উচিত। এটা একটা মানে একরকম ঔদ্ধত্য, এটা একেবারেই চলবে না ইলেকশনের ব্যাপারে। ইলেকশন কমিশনটা এইভাবে একটা ইঙ্গিত বা ভীতি প্রদর্শন করা, দেখিয়ে দেবো, করিয়ে দেবো, এগুলো একেবারেই ঠিক নয়। এখানে আইনে খুব পরিষ্কারভাবে বলা আছে যে এই সিও থেকে আরম্ভ করে ডিইও, ইআরও, বিএলও যে কেউ আইন অনুসারে যা করার কথা না করে যদি অন্য কিছু করেন বা যা করার কথা সেটা না করেন, তাহলে সেটা অপরাধ, যার জন্য 2 বছর পর্যন্ত সাজা হতে পারবে। তো তাহলে তাকে সেইটা না করতে বলাও অ্যাবেটমেন্ট। তাহলে মুখ্যমন্ত্রী যেটা করেছেন তার জন্য তার মামলা করলে তার সাজা হয়ে যাবেই, যদি না তিনি সিইওর দুর্নীতির প্রমাণ দিতে পারে। অতীতে 2013 সালের পঞ্চায়েত ভোটের সময় তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনার মীরা পাণ্ডের সঙ্গে সরাসরি সংঘাতের রাস্তায় হেঁটেছিল তৃণমূল সরকার। সেবারও মুখ্যমন্ত্রীর আক্রমণের মুখে পড়তে হয়েছিল মীরা পাণ্ডেকে। আরো 5 জন আমার এমএলএ থাকলে আমরা আইনত সাংবিধানিক যে ব্যবস্থা নিয়ে নিশ্চয়ই সরিয়ে দিতে পারতাম। এবার হাই ভোল্টেজ বিধানসভা ভোটের মুখে মুখ্যমন্ত্রীর নিশানায় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সিইও তার ব্যক্তিগত জীবনে বা তার কর্মক্ষেত্রে কি ধরনের অনিয়ম করেছেন বা কি ধরনের দুর্নীতি করেছেন তার সঙ্গে তো এসআইআর প্রক্রিয়া জড়িত নয়।
মনোজ আগরওয়াল মহাশয়ের বদলে যদি অন্য কোনো আইএএস সেখানে থাকতেন বা অন্য কোনো আধিকারিক সেখানে থাকতেন এবং তিনি যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ আমরা যদি খুঁজে না পেতাম, তাহলে কি তার মানে এসআইআর প্রসেস যেটা চলছে সেটা ঠিক হয়ে যেত? রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক নিয়োজিত হন রাজ্য সরকারেরই পাঠানো একটা প্যানেলের থেকে। এখানে মনোজ আগরওয়ালকে কিন্তু শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কিন্তু নাম পাঠিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী মনোজ আগরওয়ালের অতীতের কাজকর্ম নিয়ে বা তার দুর্নীতির কথা বলছেন। কোনো দুর্নীতি মনোজ আগরওয়াল যদি করে থাকেন রাজ্য সরকারের আধিকারিক হিসাবে, তাহলে তার দায়টা কিন্তু রাজ্য সরকার কোনো মতেই এড়াতে পারে না। অভিযোগের সপক্ষে কি কোনো তথ্য প্রমাণ সামনে আনা হবে? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে রাজ্য রাজনীতিতে। সৌমিত্র রায়, কৃষ্ণেন্দু অধিকারী ও রুমা পাল, এবিপি আনন্দ। ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরুর মুখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দুর্নীতিগ্রস্ত বলে কড়া আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাল্টা জবাব দিতে গিয়ে মুখ্যমন্ত্রীর দফতরের সঙ্গে যুক্ত সরকারি কর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ফাঁস করার হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, আপনার যে পারিষদ বর্গ আছে যাদের মধ্যে অধিকাংশই টেন্টেড। ভোটের আগে দুর্নীতি যুদ্ধ, কে কত বড় দুর্নীতি পরায়ণ তা নিয়েই লড়াই। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানে যিনি সিইও স্টেটের থেকে যিনি গেছেন, যিনি যার বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ আছে, যিনি নিজে নানা অভিযোগে দুর্নীতিগ্রস্ত। পাল্টা মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠদের একাংশের দিকে আঙুল তুললেন শুভেন্দু অধিকারী। আপনার ধারে পাশে যারা আছে, মেট্রো ডেয়ারি স্ক্যাম, ভাইপো এবং জালান, গৌতম সান্যাল দ্বিবেদী, গোপালিকা রাজেশ সিনহা, এদের ইনভলভমেন্টের সব ডকুমেন্ট প্রত্যেকটি মানুষের হাতে হাতে আছে। আপনার আইএস অফিসাররা মনীষ জৈন কেন সিবিআইর ডাকে নিজাম প্যালেসে গেছিল? আপনার অ্যাডভাইসার আলাপন ব্যানার্জির রিটায়ারমেন্ট বেনিফিট কেন এখনো চালু হয়নি? আপনার আরেক অ্যাডভাইসার দ্বিবেদীর এইচআরের টাকা হাতে নাতে ধরা পড়েছিল, 16 লক্ষ টাকা এইচআরের চুরি করেছে। তা আপনাদের হাতেই তো সিবিআই, আপনাদের হাতেই তো ইডি। তা আপনারা সেখানে বলুন, এইসব কাল্পনিক গল্পগুলো যে ছাড়ছেন, আপনারা বলছেন অমুক দুর্নীতি তমুক দুর্নীতি। আরে ভাই, তদন্ত করছে কে? সিবিআই। কার সিবিআই? বিজেপির। কে তদন্ত করছে? ইডি। কার ইডি? বিজেপি। তা ওনাদের দল, ওনাদের সরকার, ওনারাই সিবিআইডির নাম করে হুমকি দেন, তো খামোকা বাজার গরম করতে আসছেন কেন? ভোটের আগে যে যা পারছেন অভিযোগ করছেন, যে কোনো কারোর দিকে আঙুল তুলছেন, বিস্ফোরক নানা অভিযোগ করছেন। কিন্তু প্রশ্ন হলো, তথ্য প্রমাণ কোথায়? তথ্য প্রমাণ প্রকাশ না করে কারো বিরুদ্ধে অভিযোগ করা কি আদৌ সঙ্গত? রুমা পাল ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।